মনে মনে এক নাগাড়ে দোয়া দরুদ পড়তে থাকে। হৃদিত কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলে নেমে যেয়ে ওগুলো উঠিয়ে আনে। এবার আর মেহরিমাকে কিছু বলতে হয় না। হৃদিত বসতেই মেহরিমা ওর ডান পাটা উঁচু করে হৃদিতের উরুর উপর হালকা ভাবে রাখে। হৃদিত গম্ভীর মুখে ড্রেসিং করতে থাকে। ভায়োলিন লাগাতে মেহরিমা নাচাইতো, মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে। হৃদিত ওর দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেয়। তারপর আস্তে আস্তে আঙ্গুলে ফু দিতে থাকে। হৃদিতের মুখে ঠান্ডা বাতাসে মেহরিমার সারা শরীরে শিহরণ বয়ে যায়। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহরিমার দিকে তাকাতেই হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ব্যান্ডেজ করা শেষ হতে মেহরিমার সাথে সাথে নিজের পাটা নামিয়ে নেয়। হৃদিত নিজের মুখটা তুলনামূলক আরো বেশি গম্ভীর করে গাড়ি স্টার্ট দেয়। গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। হৃদিত এবার আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে। হৃদিতকে অমন গোমরা মুখে দেখতে মেহরিমার একদম ভালো লাগছে না। হৃদিতের সাথে কথা বলার জন্য ওর মনের মধ্যে আকুপাকু করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। মেহরিমার অবস্থা দেখে হৃদিত মনে মনে হাসে, মুখটা গম্ভীর রেখেই বলে, কিছু বলবি? সুযোগ পেয়েছে মেহরিমা, এত সহজে হাতছাড়া করবে নাকি? সাথে সাথেই বলে, আপনি এবার গ্রামে কতদিন থাকবেন? যতদিন তুই চাইবি। কথাটা কর্ণগোচর হতেই মেহরিমা চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে, সাথে বেশ খানিকটা লজ্জাও পায়। গাল দুটোতে রক্তিমাভা ছড়িয়ে পড়ে, মুখটা নামিয়ে নেয়। সময় পেরোয়। কিছুক্ষণ পর মেহরিমা নিজেই আবারও জিজ্ঞাসা করে, আপনি আপনার গিটার আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন? মেহরিমার কথা শুনে হৃদিত কপালে ভাঁজ ফেলে এক ভুরু উঁচু করে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলে, তুই জেনে কি করবি? তোকে আর্ট করতে দিবি? যেভাবে আমি চাইবো ঠিক সেভাবেই। মেহরিমা হৃদিতের এমন রিয়াকশন, চোখের এমন চাহনিতে আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলে নীল চোখের ওই অসীম গভীরতায়। আবারও ঠিক এই মুহূর্তেই নতুন করে হৃদিতের প্রেমে পড়ে। কথার অর্থ তখনও বুঝেনি। অকস্মাৎ মস্তিষ্ক কথাটার অর্থ উপলব্ধি করতেই বক্ষস্থল অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। ও কোনো রকমে বলে, এমনিতেই। আমাকে একটা কথা ক্লিয়ারলি বলতো, আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর মতো সাহসী প্রতিবাদী মেয়ে আমাকে দেখে কোনো কারণ ছাড়াই ভয় পাস? কথা বলতে গেলেই তোতলাতে থাকিস, রিজনটা কি? সব সময় ছুটে বেড়াস আর আমার সামনে আসলে পি করে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করিস। প্রবলেমটা কি তোর? লাস্টের লাইনটা শুনে মেহরিমা লজ্জায় আড়ষ্ট ফের মুখ নামিয়ে নেয়। মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয়, জানি না, কিন্তু আপনাকে ভয় পাই আমি। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। নিজের বাসার একটু দূরেই মেহরিমা হৃদিতকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে মেহরিমা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়তে নেয়, কিন্তু সক্ষম হয় না। হৃদিত ওর ডান হাত ধরে ভায়োলিন, তুলা, ব্যান্ডেজের ব্যাগটা দিয়ে বলে, বাসায় যে পেইন কিলার নিবি, সকালে আর রাতে 2বার করে ড্রেসিং করবি। কথার হেরফের হলে তোর কপালে দুঃখ আছে। এখন বাসায় যা। আচ্ছা। উত্তর দিয়ে পায়ের দিকে খেয়াল না রেখেই ওখান থেকে দৌড়ে 2 মিনিটের ব্যবধানে বাসার মধ্যে ঢুকে পড়ে মেহরিমা। মেহরিমা বাসার মধ্যে চলে যেতে হৃদিত ওই 2 মিনিট মতো গাড়ির সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলায়। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে এক টানে ওখান থেকে চলে যায়। সময় বিকালবেলা। মেহরিমা তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার জন্য হৃদিতের কথা মতো পেইন কিলার খেয়েই ঘুমিয়েছে। হঠাৎ মাধবীর কান্নার আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উঠে বসে। মাধবীর কান্নার শব্দের উৎস খুঁজে মায়ের ঘরে যায়। মাধবী মেহরিমার বড় বোন, মাত্র 2 বছরের বড়। এবার অ্যাডমিশনের জন্য কোচিং করছে। মাধবী কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম। মেহরিমার মা অবনী শেখ মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছেন। অবনী শেখ পেশায় একজন টিচার। নিজেদের গ্রামের প্রাইমারি স্কুলে হেড টিচার হিসেবে কর্মরত আছেন। অবনী শেখ কঠিন সত্তার অধিকারী। মেহরিমাকেও একদম নিজের মতো করেই গড়েছেন তিনি। মা, কি হয়েছে? মাধুপু এভাবে কান্না করছে কেন?
বখাটে পলাশকে চিনিস? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনীশেখ সেটা লক্ষ্য করতেই বলে, মাধবীকে টিচ করেছে, ইভেন ব্যাড টাচও করেছে। অবনীশেখের কঠিন কণ্ঠের কথাটা শ্রবণেন্দ্রিয় প্রবেশ করতেই মেহেরিমার মুখভঙ্গি পাল্টে যায়। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মেহেরিমা তেজি কঠিন গলায় বলে, মাধবপু চলো আমার সাথে, পশুকে তার প্রাপ্য শাস্তি দিয়ে আসি। কোনো রকম টাল বাহানা করবে না। মেহেরিমার কথাটা শুনতে মাধবী ভয় পেয়ে অবনীশেখের দিকে তাকায়। অবনীশেখ গর্বের সাথে মুচকি হেসে মাধবীকে যেতে ইশারা করে। মেহেরিমা ততক্ষণে ওর হাঁটু সমান ভেজা চুল হাত খোপা করতে করতে ঘর ছেড়েছে। মাধবী আসতেই মেহেরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ের উদ্দেশ্যে হাঁটা ধরে। অবনীশেখ ও বোরকা পরে ওদের পিছন পিছন বাসা থেকে বের হয়ে আসে। বলা তো যায় না, যদি কোনো অঘটন ঘটে যায়। ভাই ভাই, ভাবি নির্ঘাত কোনো গন্ডগোল পাকাইব। হৃদিত চৌধুরী বাড়ির সামনে বাগানের বড় একটা আম গাছের নিচে গাড়ির হুডের উপর বসে সিগারেট ফুঁকছে। সাথে অবশ্য তাবান আর তাইফ আছে। নিজের দলের এক সদস্য সাইম যেসব সময় মেহেরিমার আপডেট দেয়, তার মুখে এমন কথা শুনতে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায় হৃদিত। ভাই, মাধবী আপাকে পলাশ বাজে কথা বলেছে, আবার জোরপূর্বক হাতও ধরেছে। সেটার প্রতিবাদ করতেই ভাবি মাধবী আপু আর অবনী ম্যাডামকে সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইম। ওর কথা শুনে তাবান বলে, ভাইয়া তুমি যাবা না? যদি বড় কোনো সমস্যা বেঁধে যায়? হুম, আমি গেলে ও নিজের কাজ ঠিকভাবে করতে পারবে না, উল্টো কাপাকাপি শুরু করে দেবে। অবনী ম্যাম আছেন, ওকে সামলে নেবে। সাইম, তোর যেটা কাজ তুই সেটা কর। আর এমনিতে ও মেহরিমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই ওই বাস্টার্ডের। লাস্ট লাইনটা একটু চাপা স্বরে রহস্যময় হেসে বলে হৃদিত। হৃদিতের কথা শুনে সাইম দৌড় লাগায় গ্রামের 4 রাস্তার মোড়ের উদ্দেশ্যে। টাইপ কিছু একটা ভেবে তৎক্ষণাৎ বলে, ভাবি, ভাইয়ের পোষা আদুরের ব্রয়লার মুরগির বাচ্চা তো, তাই ভাইয়াকে দেখলেই কাছে আসার জন্য ছটফট করতে থাকে। ওটাকে কাপাকাপি বলে না ব্রো, ওটাকে ছটফটানি বলে। কথাটা শুনতেই তাবান উচ্চস্বরে হেসে ওঠে। হাসির দাপটে নাজেহাল অবস্থা ওর। হৃদিত ভ্রুযুগল কুঁচকে বাদর দুটোর দিকে তাকিয়ে থাকে। না, এরা আর ভালো হবে না, কোনো চান্সই নেই। মাধবপু গুনে গুনে 4টা থাপ্পড় মারো ওনার 2 গালে। মেহেরিমার কথাটা কর্ণগোচর হতেই সাথে সাথে মাধবীর কান্না থেমে যায়। চোখ দুটো বড় বড় করে মেহেরিমার দিকে তাকায়। মাধবীর মাঝে কোনো হেলদোল না দেখে পলাশ কিছু বুঝে ওঠার আগেই মেহেরিমা গুনে গুনে 4টা থাপ্পড় মেরে দেয় ওর গালে। থাপ্পড়ের শব্দে দোকানের সবাই হতভম্ব হয়ে মেহেরিমাদের দিকে তাকায়। পলাশ ক্যারাম খেলছিল নিজের টিপের পোলাপানদের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেছে সেটা বুঝতে পেরে দাঁত কিরমির করে আগুন চোখে মেহরিমার দিকে তাকায় পলাশ। মাগির জি, তোর এত বড় সাহস! তোর তো আজ কথাটা বলে মেহরিমার ডান হাতটা বেঁকিয়ে শক্ত করে ধরে। মেহরিমা ব্যথায় কুকিয়ে ওঠে। নে, এবার দেখা তোর কত তেজ। আমিও আজ দেখবো চেয়ারম্যানের মেয়ের এত তেজ কোথি থেকে আসে। তোর তেজ কি শুধু মাঠেই নাকি খাটেও? কথাটা বলার সাথে সাথে পলাশের ডান গালের শব্দ তুলে আরো একটা থাপ্পড় পড়ে। অবনীশেখ রাতে রীতিমতো কাঁপছে। মাত্রই উনি এখানে এসে পৌঁছেছেন। কঠিন গলায় উচ্চ শব্দে বলেন, জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে এত বাজে মন্তব্য করার? জাস্ট ওয়েট অ্যান্ড সি, তোর এগেনস্ট আমি লিগ্যাল অ্যাকশন নিব। পলাশের কথাটা শুনতেই রাগে ক্ষোভে দুঃখে মেহেরিমা চোখ বেয়ে পানি পড়তে থাকে। অবনীশেখ এক ঝটকা মেরে পলাশের হাত থেকে মেহেরিমার হাত ছাড়িয়ে নেন। যেখানে জানোয়ারটা ধরেছে একদম রক্ত জমে কালো হয়ে গেছে।
ততক্ষণে ঘটনাস্থলে শখানেক মানুষের ভিড়। ইতিমধ্যে সবাই ঘটনার মূল কাহিনী জেনে নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।